দাবি দাওয়া নিয়ে আজকে এখানে সমবেত হয়েছে? আজকে আমরা এখানে কয়েকটা দাবি দাওয়া নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এর আগে তো এরকম দাবি দাওয়া নিয়ে সমবেত হই নাই। আজকে আমরা আমাদেরকে এভাবে দাবি দাওয়া নিয়ে সমবেত হতে বাধ্য করেছেন, আমরা বাধ্য হয়েছি। সেটা হচ্ছে আমাদের খাদ্যের বিষয় নিয়ে। আমরা ইতিপূর্বে আমাদেরকে যে খাদ্য যেভাবে দিয়ে যাচ্ছিল, আমরা সে ব্যবস্থা নিয়ে আমরা আমাদের নেয়াপাড়া রেজিস্টার্ড রিফিউজি বলেন বা যারা নতুন আসছিল সবাই বলেন, সবাই কিন্তু ওই খাদ্য ব্যবস্থা নিয়ে আমরা মোটামুটি সন্তুষ্ট ছিলাম। এই মুহূর্তে যেভাবে WFP যে ক্যাটাগরি হিসেবে যে আমাদেরকে খাদ্য দিতে যাচ্ছে, সে ব্যবস্থা নিয়ে আমরা এখন সন্তুষ্ট হতে পারতেছি না। অনেক কারণ আছে সন্তুষ্ট না হওয়ার কারণ। এই যে আমরা যদি এখানে যদি 3 ক্যাটাগরিতে আমরা যদি খাদ্য নেই, তখন আমাদের এই ক্যাম্প কমিউনিটির মানুষের ভিতরে বিভিন্ন ধরনের হয়রানি বলেন, অশান্তি বলেন, বিভিন্ন অপকর্ম বলেন, এটা বেড়ে যাবে। তখন এর আগে অনেক অপকর্ম হয়েছিল, সেটাকে আমরা নিয়ন্ত্রণে আনতে কেন অপকর্ম কেন হবে যে মনে করেন যারা ক্যাটাগরি যেভাবে করেছিল সেভাবে মানুষের স্তর বাকুরি ক্যাটাগরি করেছে। মানে কেউ $12 পাবে, কেউ পাবে $10, কেউ পাবে $7। এখন আমরা চাই পূর্বের নিয়ে যেভাবে আমাদেরকে দেওয়া হয়েছিল খাদ্য, সেভাবে দিলে আমরা মোটামুটি আমাদের ক্যাম্প কমিউনিটির রিফিউজিরা মোটামুটি সন্তুষ্ট থাকবে। এখন যদি 3 ক্যাটাগরিতে হয়, এখন এই যে রেশনিং পদ্ধতি, এটা তো শুধু কি আপনাদের জন্য নাকি সমস্ত 33টা ক্যাম্পের জন্য? আমরা এখন বলছি যে 33টা ক্যাম্পের খাদ্য বিষয় নিয়ে বলছি। আজকে আর কোথাও পালন হচ্ছে? হ্যাঁ হচ্ছে, সব 33টা ক্যাম্পের মধ্যে এটা পালন হচ্ছে একসাথে একযোগে। আচ্ছা, এটা শুধু আমরা রেজিস্টার হলে তো হবে না, যেহেতু 33টা ক্যাম্পে করতেছে। এটা আমার নতুন পুরাতন সবার জন্য কি সেম একই ক্যাটাগরিতে। বিশেষ করে আমাদের রেজিস্টার্ড ক্যাম্পের বিষয় নিয়ে আলাদা ছিল, কিন্তু খাদ্য বিষয় আমরা আলাদা করে। এখন আপনারা সব রোহিঙ্গা কি এটার ব্যাপারে দ্বিমত? হ্যাঁ, আমরা এটার ব্যাপারে দ্বিমত। নতুন যে নতুন পুরাতন সবাই একমত। আচ্ছা, তাহলে আপনাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই? আমাদের জানে কি নিয়মে খাদ্যের বিষয় নিয়ে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। একই নিয়মে আমাদেরকে দিতে হবে। $7 দিলেও একসাথে দিতে হবে। আমরা তো চাচ্ছি না, আমাদেরকে দেন, সবাইকে সমানভাবে দেন। এখানে ক্যাটাগরি ভাগ করলে বিভিন্ন ধরনের হয়রানিগুলো এখানে কাজ করবে। আমরা এটা যাচ্ছি না। নতুন করে আমাদের এখানে সমস্যা আমরা পরবর্তী কর্মসূচি কি আপনাদের? আমাদের পরবর্তী কর্মসূচি আমরা চাই ইউনিটিআর WFPর অফিসার আর আমাদের সরকারের অফিসারগণ আমাদের সাথে এসে কথা বলুক, আমাদের সমস্যাটা তারা দেখুক, আমাদের সমস্যাটা তারা বুঝুক। বুঝার পরে তারা একটা সিদ্ধান্ত নিলে আমরা মোটামুটি সন্তুষ্ট থাকতে পারতাম। এই ক্যাটাগরি ভাগ করার মধ্যে কেউ আসে নাই। আমার নাম হচ্ছে মৌলভী দুস মোহাম্মদ। আমি নেয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আমি একজন মাদ্রাসার শিক্ষক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।